দ্য ফুল ট্যারো 444 চ্যানেল সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সৃজনী, ট্যারো কার্ড রিডার, উসুরে কি মাস্টার টিচার, মিনিমাম মডেলটি চলে এসেছি আজকের রিডিং নিয়ে। তো মাঝে দুদিন আমি রিডিং করতে পারিনি বিকজ বাড়িতে কাজ চলছিল। ফাইনালি আমার কার্ডটা কমপ্লিট হয়েছে অ্যান্ড আই এম ভেরি হ্যাপি। অনেকদিনে একটা ইচ্ছে ছিল, সেটা পূরণ হয়েছে। তো যাই হোক, এবার আজকে আমরা রিডিংয়ে আসা যাক। তো যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, ঝটপট করে সাবস্ক্রাইব করে নেবেন প্লিজ, এটা আমার রিকোয়েস্ট। যারা লাইক শেয়ার করতে ভুলবেন না ভিডিওটাকে। তো চলুন দেখে নেওয়া যাক এই মুহূর্তে আপনার শত্রুদের কি অবস্থা রয়েছে। এই মুহূর্তে আপনার শত্রুরা আপনাদেরকে নিয়ে কি ভাবছে, এই মুহূর্তে আপনার শত্রুরা আপনাদের নিয়ে কি ভাবছে। টাইমলেস প্রেডিকশন, জেনারেল প্রেডিকশন। আপনারা অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে টাইম মানে কবে এই রিডিংটা কবে করা হয়েছে বা কি। এটা টাইমলেস প্রেডিকশন, জেনারেল প্রেডিকশন, ঠিক আছে। আমার সমস্ত রিডিংই টাইমলেস প্রেডিকশন আর জেনারেল প্রেডিকশন থাকে, তাতে আপনি যখনই দেখবেন তখনই সেটা রেজনেট করবে। তো দেখে নেওয়া যাক আজকে আপনার যে সমস্ত শত্রুরা এই মুহূর্তে আপনাদের নিয়ে কি ভাবছে। আপনার শত্রুরা এই মুহূর্তে আপনাদের নিয়ে কি ভাবছে। ইউনিভার্স প্লিজ গাইড করো আমার ভিউয়ারদেরকে। তার শত্রুরা এই মুহূর্তে, আমার ভিউয়ারদের শত্রুরা এই মুহূর্তে তাদের নিয়ে কি ভাবছে। বাচ্চাদের চিৎকার একটু ইগনোর করবেন। ওকে, সরি, 2 of 1। ওকে ওকে, তো এখানে যেটা দেখতে পাচ্ছি, এটা বটমটা দেখ 2 of 1, দেখে নিই। তো আমরা এটা দেখতে পাচ্ছি আপনার শত্রুরা যেটা ভাবছে, প্রথমেই যেটা আমার মেসেজ দিল, আপনার শত্রু ভাবটি ইউ আর ভেরি ক্লেভার। আপনি ভীষণ চালাক একজন মানুষ এবং নিজে কিভাবে সমস্ত পরিস্থিতিকে ঠিক করতে হয় বা পরিস্থিতিকে নিজের আয়ত্তে আনতে হয় বা কিভাবে কোনো জায়গা থেকে বেরিয়ে আসতে হয় সেটা আপনি খুব ভালো করে জানেন এবং ইউ আর ভেরি ক্লেভার, ঠিক আছে। মানে আপনি যথেষ্ট চতুর, তাদের ভাষায় আপনি যথেষ্ট চতুর, ঠিক আছে। সেকেন্ড, যেটা আপনি আপনার সমস্ত জায়গা থেকে ব্যালেন্স করে নিয়েছেন, সেটা রিলেশনশিপ হোক, ক্যারিয়ার হোক, লাভ লাইফ হোক, সেটা আপনার ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি হোক, সব জায়গায় একটা ব্যালেন্স ক্রিয়েট করেছেন, যেটা মানে আপনার শত্রুরা দেখছে যে সব এত কিছু করার পরেও আপনার লাইফে কিন্তু ব্যালেন্সটা একই আছে, ব্যালেন্স আছেন আপনি কিন্তু এক এক করে আপনার ভিক্টরি বা সাকসেসের দিকে এগিয়ে যাচ্ছেন, ঠিক আছে। ভিক্টরি বা সাকসেসের দিকে এগিয়ে যাচ্ছেন। আর এটা দেখে রীতিমতো আপনার শত্রু রাতে ঘুম উড়ে গেছে, সে ভীষণ অ্যাংশিয়াস হয়ে পড়ছে। আপনি যত সাকসেস পাচ্ছেন, আপনি যত কুল অ্যান্ড কাম থাকছেন, আপনার শত্রু ততটাই অ্যারোগেন্ট হয়ে পড়ছে, ততটাই ইমপেশেন্ট হয়ে পড়ছে, ততটাই অ্যাংশিয়াস হয়ে পড়ছে আপনার এই প্রবলেমগুলো দেখে, মানে আপনাকে দেখে। 4 of 1, কারো হয়তো বিয়ে আটকানো ছিল, বিয়ে কিন্তু তার বিয়েটা আলটিমেটলি হয়ে গেছে বা হতে চলেছে, সেটা দেখেও মানে আপনার শত্রুরা ভীষণভাবে বার্ডেন ফেস করছে এবং তাদের নিজস্ব কর্মা তো রয়েছে। তারা যে কর্মাগুলো এতদিন আপনাদের উপর যে ব্ল্যাক ম্যাজিক করেছে, সেগুলো সব তাদেরকে এখন নিজেকে মানে নিজের কর্মা এখন নিজে ফেস করছে। ওকে, 2 of 1, কেউ ভাবছে না আর তো হলো না, তাহলে এই পেছনে এবার ছাড়তে হবে। অনেকে ভাবছে যে আপনার থেকে দূরে চলে যাবে, অনেক শত্রু তার আপনার কাছ থেকে দূরে সরে যাচ্ছে, মানে তাদের মনে হচ্ছে না আর কিছুই করা যাবে না, সব কিছু করে দেখে নিয়েছি, আর কিছু করার নেই, হোয়াট এভার। আর কেউ আছে এখানে আনক্ল্যারিটি, সে বুঝতে পারছে না আপনার শত্রু যে আপনার সাথে মানে তার সাথে একটা হচ্ছে কি। সে আপনাকে অ্যাংজাইটিতে দেখতে চেয়েছিল, ডিপ্রেশনে দেখতে চেয়েছিল, হতাশ দেখতে চেয়েছিল, বাট কোথাও না কোথাও সে নিজে কনফিউজ যে এইগুলো কেন হচ্ছে না, উল্টে আপনি এত বেশি সাকসেসফুল কী করে হয়ে যাচ্ছেন, সেটা তাদের কাছে মেইন প্রশ্ন। ইউনিভার্স আর কিছু গাইডেন্স আছে। ওকে, অ্যাকশন। আপনি কিন্তু একটা অ্যাকশন মানে সে যে এত অ্যাকশন নিয়েছে আপনার বিরুদ্ধে, যে সে অ্যাকশনের পর অ্যাকশন নিচ্ছে, কিন্তু তাতে তার কোনো লাভ হয়নি, উল্টে তার সমস্ত পরিশ্রম এখানে পণ্ড হয়ে গেছে,
ঠিক আছে, যে টাকা ঢেলেছিল সেটাও মানে জলে গেছে এক কথায়। অ্যান্ড তার মনে হচ্ছে, শত্রুর মনে হচ্ছে চিটিং করা হচ্ছে, তার সাথে চিটিং করা হয়েছে। এবং কোথাও না কোথাও সেই সব দেখে সে একবারে প্রথমে যখন কার্ড শাফল করছিলাম না, এই কার্ডটা ফার্স্টেই এসেছিল, তো আমি আর তখন নিইনি, বাট আবার এখন এসছে। দ্যাট মিন আশাহত, সে এখন ভীষণ নেগেটিভ হয়ে পড়েছে আপনার শত্রু এই মুহূর্তে, ভেঙে পড়েছে এক কথায়, ঠিক আছে। এবং মানে সে ভেবে পাচ্ছে না, 3 অফ সোর্স, তার নিজেরই এখন রিলেশনশিপে বলুন খুবই সমস্যা চলছে। সে এখন হারমিট মোডে, সাইলেন্ট মোডে চলে গেছে। এবং হ্যাংম্যান পজিশন রীতিমতো সে বুঝতে পারছে না কি হয়েছে, কোথা থেকে কি হলো, কি আর কেন হলো, এই প্রশ্নের উত্তরটাই এখন তার কাছে ধোঁয়াশা। তো এটা তার একটা মানে দিক। তো মানে আপনি কি করে যে বেরিয়ে গেলেন, বা আপনার জীবনে এত ব্যালেন্স কি করে এসে গেল হঠাৎ করে, সেটা সে বুঝে উঠতে পারছে না। অ্যান্ড আপনি এখন ফুলফিল, সে দেখছে আপনি কিন্তু ফুলফিল, ইউ আর ফুলফিল নাও। আপনার সমস্ত ডিজায়ার, আপনি যে অ্যাকশন নিয়েছিলেন, সমস্ত ডিজায়ার ফুলফিল হচ্ছে। এবং আপনি দিন দিন আরও বেশি স্ট্রং হচ্ছেন, আরও বেশি বোল্ড হচ্ছেন, আরও বেশি শক্তিশালী হচ্ছেন। ওকে, যেটা সে মানে ভেবেছিল আপনার সব কিছু শেষ করে দিতে চেয়েছিল, বাট আপনি স্ট্রং হচ্ছেন আর তার সমস্ত কিছু শেষ হতে চলেছে, তার খেলা শেষ। শত্রু বুঝে গেছে তার খেলা শেষ, এবং সেই এটা বাড়িতে রীতিমতো আলোচনা হচ্ছে আপনাকে নিয়ে, মানে শত্রুদের বাড়িতে, মানে এখানে শত্রুদের মধ্যে আলোচনা হচ্ছে আপনাকে নিয়ে রীতিমতো। এবং অ্যাকশন মুডে আছেন। অনেকে ভাবছে না অ্যাকশন নিতে হবে, অনেকে ভাবছে না দেখাই যাক নাকি, অনেকে তো মানে ভাবছে আর কি দেখার বাকি আছে। ওকে, এখনও কিছুজন ওয়েট করছে, কিছু শত্রু, যে আমি তো কাজ করেছি, দেখাই যাক কি হয়। তো এই যে এই বিষয়টা, ওকে। অ্যান্ড কেউ কেউ এখানে কনফিউজ, টোটালি কনফিউজ, হয়তো আপনাকে সে কনফিউজ করতে চেয়েছিল যে শত্রু, সেই শত্রু এখন নিজে কনফিউজ হয়ে গেছে। তার বাড়ির বয়োজ্যেষ্ঠদের সাথে তার সম্পর্কের অবনতি দেখা দিচ্ছে, বিয়েতে তার বৈবাহিক সম্পর্কে অবনতি দেখা দিচ্ছে। ওকে, আর কিছু গাইডেন্স, আর কিছু মেসেজ। ওকে, আপনি এখন ব্যালেন্স লাইফ, আপনার লাইফে ব্যালেন্স আসতে চলেছে। তাদের লাইফে প্রভার্টি, আপনার জীবনে যে প্রভার্টি, টাকার অভাব, তারা বা কমিউনিকেশন প্রবলেম, হেলথ ইস্যু, এগুলো করতে চেয়েছিল, এবং সেগুলো তারা নিজেরা ভুগছে। এবং ভাগ্যের চাকা ঘুরে গেছে, ডেফিনেটলি ভাগ্যের চাকা ঘুরে গেছে। এবং আপনি প্রচুর অ্যাবান্ডেন্ট অ্যাট্রাক্ট করছেন। ইউনিভার্সকে থ্যাংক ইউ বলুন, ডিভাইনকে থ্যাংক ইউ বলুন, নিজের এত ভালো একটা সময়ে যে আপনি এসেছেন, মানে ইন দিস এরা, গুড এরা, যে ভালো সময়ে আপনি আসছেন। অনেকেই আমাকে প্রশ্ন করেন দিদি ভালো সময় কবে আসবে, তো এই রিডিংটা যাদের জন্য, মানে যারা দেখবেন, অবশ্যই আপনাদের জন্য ভালো সময় আসতে চলেছে। অবশ্যই ইউনিভার্সকে তার জন্য থ্যাংক ইউ জানাবেন, গ্র্যাটিটিউড দেবেন, ঠিক আছে। তো থ্যাংক ইউ ভেরি মাচ, আজকে এই পর্যন্তই রাখছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, পাশে থাকবেন। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য স্টে হ্যাপি। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।